একটা গোল শেপ দিয়ে নিয়েছি, এটা আমরা রেখে দেবো। সুন্দর করে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক এরকম গোল গোল করে কিন্তু প্রত্যেকটা মিষ্টিই বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে। নমস্কার বন্ধুরা, মালাদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু আমি বানাবো সাবুদানার রসগোল্লা। আর এই স্পঞ্জ রসগোল্লাটা একদম তৈরি হবে সাবুদানা দিয়ে। যে এত সুন্দর রসগোল্লা বানা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। যেমন স্পঞ্জি হবে তেমনি ভিতরে কিন্তু বেশ স্পঞ্জের মতনই রসগোল্লাটা তৈরি হবে। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যায়। সাবুদানার রসগোল্লাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি মতন সাবু। আর সাবুটা কিন্তু 2 ঘন্টা আগে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন বেশ ফুলে কিন্তু মোটা মোটা হয়ে গেছে। আর হাত দিয়ে চাপ দিলে দেখুন একদম কিন্তু নরম হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সাবুদানাটা ভিজেছে। আপনারা কিন্তু ছোটো সাবুদানাও নিতে পারেন, আবার মোটাটাও নিতে পারেন। 1 বাটি সাবুদানা আমি নিয়ে নিলাম। সামান্য একটি লবণ দেব। দেখুন কর্নফ্লাওয়ার দিয়েছি ঠিক হাফ চামচের মতো দেবো কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো একটু বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার। এই সব উপকরণগুলো কিন্তু একসঙ্গে ভালো করে আমি হাত দিয়ে আগে মেখে নেব। মাখাটা কিন্তু বেশ ভালো করে মাখতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু এটা হাত দিয়ে মেখে নিতে হবে, চটকে চটকে মেখে নিতে পারে। দানাগুলো কিন্তু একদম ভেঙে নিতে হবে। আপনারা মনে করেন যদি মিক্সচার মেশিনে দেবো সেটাও দিতে পারেন। সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হাত দিয়ে কিন্তু এটা চটকে চটকে মেখে নিয়েছি। আর এর ভিতরে কিন্তু আমি দিয়ে দেবো 1 প্যাকেট মতন গুঁড়ো দুধ। দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি। আর একদম কিন্তু সেট হয়ে গেছে, হাতেও দেখো লেগেও যাচ্ছে না। আর এবার আমি অল্প অল্প করে এর ভিতর থেকে ডো নেব। আর হাতের মধ্যে কিন্তু এরকম করে গোল গোল করে পাকিয়ে নেব। দেখুন সুন্দর করে বেশ একটা গোল শেপ দিয়ে নিয়েছি, এটা আমরা রেখে দেব। সুন্দর করে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক এরকম গোল গোল করে কিন্তু প্রত্যেকটা মিষ্টিই বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো এবার চিনির রসে দিয়ে দেবো। রসে দিয়েছি, এখানে দিয়ে দেবো 1 বাটি মতন চিনি, 1 বাটির একটু কম চিনি। তো দিয়ে দেবো 2 বাটি জল, আর 1 বাটি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা চিনির রসটা বেশ ফুটে গেছে। এবার কিন্তু আমি মিষ্টিগুলো কিন্তু একে একে এর ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা মিষ্টিগুলো সব কিন্তু বেশ ভালোভাবেই ফুটছে। আর এটা কিন্তু বেশ টক দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য এরকম ফুটিয়ে নিতে হবে। কিন্তু একদম বন্ধ দিলেই চলবে না, ভালো করে বেশ এটা ফুট দিয়ে নিতে হবে। আস্তে আস্তে মিষ্টিগুলো কিন্তু আপন ইচ্ছায় ভেসে উঠবে। দেখুন বন্ধুরা কতটা কিন্তু ঝাঁক উঠেছে মিষ্টিটা। এই ঝাঁকটা কিন্তু একদম কমতে দিলে চলবে না। এর ভিতরে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো, ঢাক দিয়ে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে। আর মিষ্টিগুলো বেশ টোপা টোপা হয়ে কিন্তু ফুলেছে। মিষ্টিগুলো কিন্তু এবার একটু ঠান্ডা করে নেব। আর মিষ্টিগুলো দেখুন সব কিন্তু একদম রসের নিচেই ডুবে আছে। একদম পারফেক্ট কিন্তু মিষ্টি তৈরি হয়েছে। আর একটা মিষ্টি তুলে আপনাদের দেখাচ্ছি, ওটা ফুলেছে, দেখতেই পাচ্ছেন।
মিষ্টিগুলো কিন্তু সবকটা রেডি করে নিয়েছি, এবার একটা পাত্রে নামিয়ে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই রসগোল্লাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু দারুণ হয়েছে, আর আমি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে মিষ্টিটা। আপনারাও ঝটপট এরকমভাবে সাবুদানার রসগোল্লা বাড়িতে বানিয়ে নিয়ে নিজেরাও খেতে পারেন আর বাচ্চাদেরও খাওয়াতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।